আর এই যে হবে মাছের মাথা। তোমাদের ভাগ্নে খেতে চেয়েছে ছোট। একটু গোটা গোটা রাখার চেষ্টা করেছি। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু মাখামাখি। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ভালো আছি বলতে তোমরা সবাই জানো, ঠান্ডা গরম বৃষ্টি এই সব কিছুই না এখন ভালো থাকা, তাই না? ছেলেটার একটু ঠান্ডা সর্দি লেগেছে, বাট আজকের দিনটা একটু ভালোই আছে। তাই সকাল সকাল উঠতে পারিনি, একটু বেলাই হয়েছে। যাই হোক, সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের বাজার করা কমপ্লিট। কী বাজার করেছে একটু দেখতেই পাবে। আর আর তোমাদের ছোট্ট ভাগ্নে বলো, ভাইপো বলো, ছোট্ট পাপা বলো, ও অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে। ওকে আর ডাকিনি, দুদিন ধরে এতটাই কাশি হচ্ছে, ঘুমাতে পারছে না গো। তা আজকে একটু ঘুমিয়েছে, বেলা করেই উঠেছে। ওকে এখন একটু খেতে দিয়েছি। এখন একটু দুধ আর মুসলি খেতে দিলাম। আর দুপুরে রান্নাবান্না একবারে শুরু করে দেবো। তো চলো ওদের সঙ্গে একটু দেখা করে আসি, ঠিক আছে? এই যে তোমাদের ছোট্ট পাপা মুসলি খাচ্ছে। আর একটুখানি খেয়ে না। এখন কেমন লাগে শরীরটা পাপা? এখনো ভালো লাগছে না? তাড়াতাড়ি খেয়ে স্নান সারো। দেখছো কেমন একটা কাশি দিচ্ছে? এরকম কাশি মানে আগে তো আরো বেশি ছিল, এখন একটু কমেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, একবার স্নান সেরে দিই। মাথা পুরো ঘেমে যাচ্ছে। আর চলো তোমাদের দাদাভাই কি কি বাজার করেছে একটু দেখিয়ে দিই। এই দেখো, বাজার করে এসে বাজার থেকে এসে সব কিছু পরিষ্কার করে ধুয়েও দিয়েছে। আজকে হবে যে লোটে মাছ। বাজার করে এসে বাজার থেকে এসে সব কিছু পরিষ্কার করে ধুয়েও দিয়েছে। আজকে হবে যে লোটে মাছ, আর যে হবে মাছের মাথা। তোমাদের ভাগ্নে খেতে চেয়েছে ছোটজন, ওর খুব ইচ্ছা করছে মাছের মাথা খাবে। তা চাই, চলো আজকে এগুলোই রান্না হবে। ভাত আমার হয়ে গেছে অনেক আগেই, ভাত করা হয়ে গেছে, এবার তরকারিগুলো করলেই হয়ে যায়। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি। শরীরটা আমার খুব একটা ভালো নেই, বাড়ির কারোরই শরীরটা ভালো নেই। তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি, তারপর একটু রেস্ট নেবো, ঠিক আছে? তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। সংসারে রান্নাটা মনে হয় বন্ধুরা ভীষণ একটা বড় শক্তের কাজ, তাই না? রান্নাটা হয়ে গেলে মনে হয় সব কাজ শেষ হয়ে গেল, তাই না? রান্না হয়ে যাওয়া মানে বাসন পরিষ্কার হয়ে যাওয়া, রান্নাঘর পরিষ্কার হয়ে যাওয়া, ওভেন পরিষ্কার হয়ে যাওয়া, তাই না? মনে হয় সংসারে অর্ধেকের বেশি কাজ এখানেই শেষ। তাই তো বলে মেয়েদের তো জীবন রান্নাঘরেই কেটে যায়, কি তাই তো? তাই আমিও দেখো সকালে কাজ বাজ কিছুটা করে, সকালে তো স্নান হয়েই গেছে, দেখতেই পেলে কাজ বাজ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে কি রান্না করব প্রথমেই বলে দিয়েছি, লোটে মাছ আর মাছের মাথা ঝাল, মানে একটু কষা কষা করে করব। তাই এসে দেখো 2 কড়াইতে বসিয়ে দিয়েছি, একসঙ্গে করে ফেলবো। ভাত আগেই করে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেললেই হয়ে যায়। লোটে মাছটা আবার আমাদের বাড়িতে না একদম ঝুরঝুরে খেতে চায় না কেউ, জানো? একটু গোটা গোটা রাখলে ওদের ভালো লাগে। একটু গোটা গোটা থাকবে, আবার একটু শুকনো শুকনো হতে হবে, মানে ভীষণ ঝামেলা। একদম ঝুরঝুরেও খাবে না, আবার একটু লোদলোদেও খাবে না। তা আমাকেও সেভাবেই করতে হয়, চেষ্টা করি সেভাবেই করার। আমি তো আগে লোটে মাছ খেতাম না, বলতে পারো বিয়ের পরেই খাওয়াটা শিখেছি। আমারও এখন বেশ ভালো লাগে। এক বাটি মানে 1 থালা ভাত লোটে মাছ দিয়ে আমি খেয়েই ফেলতে পারি, কোনো সমস্যা নেই তাতে। এদিকে লোটে মাছের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে বেশ সব রকম মশলা দিয়েই করব। মাঝে মধ্যে আমি শুধু পেঁয়াজ আর রসুন দিয়েও লোটে মাছটা করি, তাই আজকে সব রকম মশলা দিয়েই করব। আর ওইদিকে দেখো মাছের মাথাগুলো ভাজার জন্য তেল দিয়ে গরম হয়ে গেছে, এক করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। একসঙ্গে 2 জিনিস রান্না করে ফেলছি, কারণ প্রচণ্ড কাজের চাপ থাকে। বুঝতেই পারো এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তোমাদের দাদা ভাই ছাড়া। আর তোমাদের ছোট্ট পাপার ভীষণ শরীরটা খারাপ, ও আজকে মাছের মাথা খেতে চেয়েছে, যে না ওর ইচ্ছা করছে, এই জন্য ওর জন্যই আনা। তাই দেখো রান্নাটা করে ফেলছি। এদিকে দেখো লোটে মাছ দেখো যেভাবেই রান্না করো এত পরিমাণে জল বেরায় কি বলবো আর।
তার সঙ্গে চলে এসেছে কেকের অর্ডার। তোমাদের দাদাভাই ওদের কেকটা রেডি করছে, আমি থেকে থেকে গিয়ে একটুখানি ভিডিও করে আনছি। মানে কেকের সম্পূর্ণটা ওই করে, কিন্তু লাস্টের ডিজাইনটা আমাকেই করতে হয়। তাই আমি ওকে বলছিলাম যে তুমি কেকটা রেডি করতে থাকো, ওদিকে রান্নাটা আমার হয়ে যাক, তারপরে সে ডিজাইনটা করে ফেলবো। এই দেখো ফ্রস্টিং রেডি, কেকটা যখন ফ্রস্টিং হয়ে যাবে তখন গিয়ে আমি ডিজাইনটা করে ফেলবো। আর সেই সুযোগে রান্নাটাও করে ফেলছি। লোটে মাছ প্রায় অর্ধেক রাস্তায়, ওদিকে মাছের মাথার জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার টকবক করে জাল উঠলেই মাছের মাথাগুলো দিয়ে দেবো। লোটে মাছে দেখো কতটা জল বেরিয়েছে, জলটা পুরোটা টানাতে তারপরে আস্তে আস্তে মাছগুলো গোটা রাখা কিন্তু ভীষণ টাফ। এদিকে চলো দেখো চলে এসেছি আমি কেকের ডিজাইনটা করতে। ওই যে বলেছি না, পুরোটাই তোমার দাদাভাই করে, কিন্তু লাস্টের ডিজাইনটা আমাকেই করতে হয়। এদিকে দেখো মাছের ঝোলটাও, মানে বলতে মাছের মাথার ঝোলটাও রেডি। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, একটু গামাখা ঝোল করবো। এদিকে লোটে মাছও আমার রেডি। এই যে রান্নাবান্না কমপ্লিট। এবার রান্না কি থাকলো, রান্নাঘর পরিষ্কার। প্রতিদিন রান্নাঘর পরিষ্কার তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগে জানিও কিন্তু অবশ্যই। আমার ছোট্ট রান্নাঘরটা একটু গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে অনেকটা কসরত করতে হয়। মানে বুঝতেই পারছো এখন খুব ব্যস্ত থাকি, কিন্তু যতই ব্যস্ত থাকি বন্ধুরা, আমি না কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে করতেই ভালোবাসি। মানে নোংরামো জানি না কতটা পরিষ্কার করে রাখতে হবে, তবে চেষ্টা করি। কারণ ছোটদের নিয়ে সংসার, তো ছোটদের বলতে পারো তোমাদের ভাগ্নেটা খুবই ছোট, ও তো কথা শুনতে চায় না, তো ওকে একটু সাবধানে রাখার চেষ্টা করি। কখন কি হয়ে যায় বলা যায় না, দুষ্টুমির তো শেষ নেই। চারিদিকটা পরিষ্কার রাখার চেষ্টাই করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কার না ভালো লাগে বলো, আমারও কিন্তু বেশ লাগে। দেখো রান্নাঘর আমার পরিষ্কার। এবার চলো যাওয়া যাক। রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে দেখতে পেলে। এবার আর সামান্য কিছু একটু কাজ বাকি, একটু ঘরটা ঝাড় দেবো, ব্যাস এইটুকুই। ঘর সকালে মোছা হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। এখন একটু ঘরটা ঝাড় দেবো, ব্যাস কাজ আমার আপাতত কমপ্লিট। তারপরে কি রান্না করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। ঘরটা ঝাড় দিয়ে আসি, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘর তো প্রথমেই সকালবেলা ঘুমের থেকে উঠেই মুছে ফেলেছিলাম, এই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ব্যাস আমার কাজ এখানেই শেষ। তারপরে খাওয়া দাওয়া। তোমাদের সঙ্গে তো আগেই দেখিয়েছি কি রান্না করেছি, রান্নার সময় তো দেখতে পেরেছো। এখন দেখো রান্না হয়ে গেছে, এখানেই রেখেছি। আর একবার দেখে নাও, এই যে হচ্ছে লোটে মাছ, একটু গোটা গোটা রাখার চেষ্টা করেছি। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল। তাহলে দেখতেই পেলে সব কাজবাজও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। কি রান্না করেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি। এবার খাওয়া দাওয়ার পালা। এখন ফোনে চার্জ নেই, ফোনে চার্জে বসাবো। আচ্ছা, শরীর খারাপ তো, খাইয়ে দিতে হবে। তা এখন এই পর্যন্ত রাখছি, আবার তোমার সঙ্গে বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে? এখনের জন্য বাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সোজা চলে এলাম সন্ধ্যাবেলা। ওই যে বলেছিলাম খাওয়া দাওয়ার পরে না আর ভালো লাগে না। তারপরে তো তোমরা সবাই জানো, তোমাদের সবার সঙ্গে লাইভে দেখা হয়। সেখান থেকে ওঠার পরে একটু টুকিটাকে ভিডিও এডিট করে চলে আসি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করতে। সন্ধ্যাবেলা ঘরটা ভালো করে ঝাড় দিয়ে, সন্ধ্যাটা কিন্তু শাশুড়ি মাই দিচ্ছেন, আমাকে আর দেওয়া লাগে না। পুজোটাও উনি দেন, সন্ধ্যাটাও উনি দেন। সন্ধ্যাবেলা ঘরটা ভালো করে ঝাড় দিয়ে টুকিটাকি কিছু হাতের কাজ থাকে, যেমন ধরো রান্নাঘর গোছানো, একটু বাসনপত্র গুছিয়ে রাখা। এই দেখো রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে একটু বাসনপত্রগুলো গুছিয়ে টুছিয়ে রেখে চলে যাব সোজা ঘরে। ঘরে কে আছে? তোমাদের ছোট্ট ভাগ্নে বা ভাইপো যে বলো, শরীরটা অসুস্থ, পড়াশোনা করতে চাইছে না। তো এখন শুধু ফোন, টিভি আর নতুন সঙ্গী হয়েছে কি ওই যে কম্পিউটার, এই তিনটে নিয়েই পড়ে আছে। বেচারা কী বা করবে, পড়তে গেলেই কাশি, আর কাশি হলেই বমি। যতক্ষণ মনটা ভুলিয়ে রাখা যায় সেই চেষ্টা ও নিজেও করছে, আমিও করছি। জামা কাপড়গুলো টুকিটাকি করে একটু গুছিয়ে এই যে দেখো তখন শোকেসে রেখে দিচ্ছি। এই একটা সমস্যা বন্ধুরা, জামা কাপড় রাখার জায়গার খুব অভাব। মানে দেখতেই পারছো আমার ঘরে কোনো আলনা নেই, ঘরটা একটু সামান্য ছোট, তো জায়গাটা একটু অভাব। তাই একটা শোকেসেই তিনজনের জামা গুজে গুজে রাখতে হয়। কি করবো আর, দেখা যাক কি ব্যবস্থা করতে পারি পরবর্তী সময়। আর এই দেখো তোমরা বলছো না যে ওকে কি ওষুধ খাওয়াচ্ছ, তোমরাই দেখে নাও ওষুধ খাওয়ার সময় কত বায়না। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে হবে, সে যে ওষুধই হোক। জ্বরের ওষুধ হলেও জল খাবে, কাশির ওষুধ হলেও জল খাবে। তো যাই হোক, ওষুধটা অন্তত খায়। ওকে ওষুধ খাইয়ে চেয়ারে বসতে বলেছি। এবার একটু ঘরটা মানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা একটু টান টান করে রেখে ওকে বলবো ও টিভি দেখবে বসে।
ব্যাস আমার কাজ এই পর্যন্তই শেষ। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, আগের দিনও করেছি, আজকে আবার করছি। এই দেখো কম্পিউটার টেবিল অবশেষে গোছানো আমার কমপ্লিট। এই দেখো কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই, ঠিক আছে? তাহলে বন্ধুরা সব কাজ বাজ করে চলে এলাম, দেখতেই পেলে কী করেছি। সন্ধ্যার সব কাজ শেষ, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন আর কোনো কাজ নেই, এখন একটু বসেছি, ধীরে সুস্থে একটু বসেছি। তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরেই ডিউটি চলে গেছে। আর রাতে তেমন একটা রান্না নেই। তোমরা তো দেখেছো কি রান্না করেছি, অতটা তো এখন দুপুরে খাওয়া হয়নি, ওটা রাত্রে হয়ে যাবে, রাতে শুধু করে রুটি করলেই হয়ে যাবে। আর এখন ছোটোটাকে মানে তোমাদের ছোট্ট পাপাকে টিফিন দিয়েছি। কি টিফিন দিয়েছি? কালকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে ফেরার পথে বার্গার এনেছিল, সে বার্গারটা পুরোটা খেতে পারিনি, শরীরটা অসুস্থ ছিল তো অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছিল। তো সেটা আজকে একটু গরম করে দিলাম, ওটা ফেলতেও পারবো না, কেন মা আমার বার্গার কোথায়, তাই ওটাই গরম করে দিয়েছি। এখন ও খাচ্ছে। এই দেখো, এই দেখো কাকা তো শরীরটা খারাপ ছিল, তৃপ্তি করে খেতে পারেনি, আজকে ওইটুকু বার্গার দেখো কত তৃপ্তি করে খাচ্ছে। তোমরা সবাই বলছো যে দিদিভাই ওকে ডাক্তার দেখা, ওষুধ খাওয়াচ্ছ না কেন? দেখো সব কিছু দেখানো হয়েছে, ওষুধও খাওয়ানো হয়েছে, দেখতে পাচ্ছ? কালকে পুরো শুয়েছিল, আজকে দেখো বিরিং বিরিং করছে ফড়িংয়ের মতন। বাচ্চারা শুয়ে থাকলে কি ভালো লাগে? ওদের দৌড়াদৌড়িতেই আনন্দ, তাই না? তাহলে ও টিফিনটা খাচ্ছে, খেতে থাকুক। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। কটা দিন ধরে ছোটো ছোটো ভিডিও হচ্ছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। পরে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততদিন আমার সঙ্গে তোমরা থাকো, পাশে থাকো, এভাবেই ভালোবাসা দিতে থাকো। এখনের জন্য বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য বাই, টাটা।